সর্বপ্রথম চোখে পড়লো কমলা লেবু। এটা দিয়ে লালবাজার গেট এন্ট্রি করা হয়। দেখো এখানে পছন্দ করো কি নেবে বলো। আর এর উল্টো দিকেই দেখো বন্ধুরা কত বড় বড় হোটেল রয়েছে, আর এখানেই ট্যাক্সি বা ক্যাব ভাড়া পাওয়া যায়। শেষমেশ চলে এলো সেই শুভক্ষণ। আমি কলকাতার ছেলে পার্কস্ট্রিটে ভিড় দেখেছি ডব্লিউর সময়, বা আমরা মোহাম্মদ আলী পার্ক, বা আমরা কলেজ স্কোয়ার ঠাকুর দেখতে যাওয়ার সময়, ঠিক এর থেকেও বেশি ভিড় আমরা অনুভব করি। আমরা এই মুহূর্তে হোটেল বেনাতে রয়েছি। কালকে রাত্রি এখানে স্টে করেছিলাম, আজকের দিনটা হোটেলে বেনাতে আমাদের থাকতে হবে। এখানে আমাদের গাড়িগুলো রয়েছে, এটা রাজদীপের বাইক, এটা আমার, তারপর এটা হচ্ছে দেবরাজদার বাইক, এখানে শুভদার বাইক আছে, ওখানে মিনময়, এই হচ্ছে হোটেল বেন। আর এখান দিয়ে সামনে বেরোলেই হচ্ছে তোমার নিউ মার্কেট ম্যাল রোড। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ম্যাল রোড পরিদর্শন করতে। এই ভাই ব্লগ করছে, এরা সব ছবি তুলছে, ছবি তুলছে। তো বন্ধুরা আজ তোমাদের শোনাবো গ্যাংটকের ম্যাল রোড নিয়ে কিছু তথ্য আর গল্প তার সাথে। তবে তার আগে এটা বলে রাখি, যেহেতু আমাদের পরপর 4 দিন রাইড করতে হয়েছিল, তাই এই দিনটা আমরা বেছে নিয়েছিলাম গ্যাংটকের সিকিমে আমরা রেস্ট দেবো বলে। আর ওই দিন মানে 25 তারিখ ডিসেম্বরের সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোড পরিদর্শন করতে। বন্ধুরা এই এমজি মার্গ গ্যাংটকের ম্যাল রোড নামেও পরিচিত, আর এটি শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 20 শতাব্দীর শেষের দিকে, আর এটি পর্যটন কেন্দ্র হিসেবেও খ্যাতি অর্জন করে। তবে 2008 সালে এটিকে ময়লা আবর্জনা মুক্ত করে একটি অঞ্চলে রূপান্তরিত করা হয়, এবং এর ফলেই এর আকর্ষণ বৃদ্ধি পায়। আর এই এলাকাটায় ঐতিহ্যবাহী সিকিম স্থাপত্য, দোকান, ক্যাফে, প্রাণবন্ত পরিবেশের জন্য পরিচিত, যা এটিকে স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছেই একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। দেখো এখানে পছন্দ করো কি নেবে বলো। দেখো বন্ধুরা তারপর আমি সেই দোকান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম সেই গান্ধী মূর্তির দিকে। এটাই হলো সেই গান্ধী মূর্তি যেখানে সবাই ছবি তোলে, আর গান্ধী মূর্তি বা মহাত্মা গান্ধীর নামেই এই মার্কটার নাম হচ্ছে এমজি মার্ক। ম্যাল রোড থেকে হয়ে আমরা ঢুকে পড়লাম লালবাজার মার্কেটে। এটা হলো লালবাজার মার্কেট গ্যাংটকে। যত দূর চোখ যায় তত দূরে এই মার্কেটটা। ওপরে ম্যাল রোড থেকে আমরা নিচের দিকে নেমে এলাম লালবাজার মার্কেটের দিকে। এখানে গ্যাংটকের বা সিকিমের মেন মার্কেট যেটা, আর এই মার্কেটের সামনে রয়েছে সারি সারি প্রচুর হোটেল আর প্রচুর খাবারের দোকান। আর এখান থেকেই তুমি পারলে ট্যাক্সি বা যে কোনো ক্যাব ভাড়া করে তুমি ঘুরতে পারো। আর দেখো বন্ধুরা কীভাবে খাবারের জিনিসপত্র সাজিয়ে রেখে দিয়েছে এখানে। যদি কেউ রান্না করে খায় বা কোনো রেস্টুরেন্টে দিয়ে রাঁধিয়ে খেতে পারে তার ব্যবস্থা রয়েছে এখানে। এখানে কত রকমের যে খাবার পাওয়া যায় তা গুণে শেষ করা যাবে না। কত রকমের ডাল, কত রকমের বিস্কুট, কত রকমের সবজি। আর এর উল্টো দিকেই দেখো বন্ধুরা কত বড় বড় হোটেল রয়েছে, আর এখানেই ট্যাক্সি বা ক্যাব ভাড়া পাওয়া যায়। আমি আছি এই মুহূর্তে গ্যাংটকের লালবাজার মার্কেটে, আর আমার পেছন দিকে এই হচ্ছে লালবাজার ঢোকার গেট। এটা দিয়ে লালবাজার গেট এন্ট্রি করা হয়। তো আর এখান থেকেই মার্কেটটা শুরু হয়ে গেল। বন্ধুরা ছোটো করে একটা লালবাজার মার্কেটের ট্যুর হয়ে যায়। তো লালবাজার মার্কেটে ঢুকতেই যেটা আমার সর্বপ্রথম চোখে পড়লো কমলা লেবু। বন্ধুরা তবে শুধু কমলা লেবুই নয়, তার সাথে আপেল, পেয়ারা, নাশপাতি, এছাড়া কালো রঙের একটা ফল দেখছিলাম, কিন্তু সেই ফলটার নামটা আমি জিজ্ঞাসা করা হলো না যেহেতু আমি ভিডিও করছিলাম। তবে বন্ধুরা বাইরে যা জিনিসপত্র দেখছো তার প্রায় 50 থেকে 100 গুণ জিনিস রয়েছে এই মার্কেটের ভেতরে। প্রায় 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা মল জুড়ে খালি খাবারের আর খাবারের দোকান। সাথে শুধু খাবারের দোকানও নয়, তার সাথে জামা কাপড়, লিপস্টিক, সেন্ট, পাউডার সব রকমের জিনিসপত্র রয়েছে এই লালবাজার মার্কেটে। আর এছাড়াও রয়েছে মাংসের দোকান, মাছের দোকান, আলু, পেঁয়াজ, তোমার যা লাগবে দৈনন্দিন জীবনে যা লাগে একটা মানুষের সব রয়েছে, যেমন শুটকি মাছ এটা। এছাড়াও রয়েছে ফলের দোকান, এছাড়া ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, লঙ্কা, ডিম। এছাড়া রয়েছে তোমার
প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগে, যেমন আমাদের মুদিখানার জিনিস, সেই সমস্ত জিনিস তুমি এই লালবাজার মার্কেটে পেয়ে যাবে সারি সারিভাবে। একতলা, দুতলা মল, তিনতলা, চারতলা মল জুড়ে এই খাবারের দোকান, জিনিসপত্রের দোকান রয়েছে। এইদিকে যে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এদিকটা রাস্তাটা আবার মেল রোডে চলে যাচ্ছে। তারপর বন্ধুরা শেষমেশ চলে এলো সেই শুভক্ষণ, সেই খ্রিসমাসের ইভিনিং টাইম। সকালবেলা মেল রোডে যেমন আমরা লোকের সমাগম দেখেছিলাম, সন্ধেবেলায় কিন্তু তার উল্টোটা হয়েছিল বন্ধুরা। সন্ধেবেলা নামতেই 25শে ডিসেম্বর খ্রিসমাসের দিন গ্যাংটকের মেল রোডে এরকম ভিড় হবে আমি আশা করিনি। আর সত্যি আমি কলকাতার ছেলে, পার্কস্ট্রিটে ভিড় দেখেছি, কিন্তু গ্যাংটকের মেল রোডে এই ভিড় যেন আমি প্রথমবার দেখলাম। এই ভিড় যেন সেই বন্ধুরা কল্যাণীর সেই ঠাকুর দেখতে যাওয়ার মতো, বা কলেজ স্কোয়ার বা আমাদের মোহাম্মদ আলী পার্কের ঠাকুর দেখতে যাওয়ার মতো। এতটাই ভিড়, আর এত লোক যে কোথা থেকে এলো তা আমরা বুঝে টের পেলাম না। কত লোক, কত মানুষ সেই দিনটা উপভোগ করতে এসছে এই সিকিমের মেল রোডেতে। আর এত সুন্দর লাগছে লোকের সমাগমে, তা একটা অন্যরকম রূপ নিয়েছিল সেই সিকিমের গ্যাংটকের মেল রোড। চারদিকে আলো রোশনাই, কত লোক, কত মানুষ সেই দিনটা উপভোগ করছে সেই গ্যাংটকে এসে। তারা কত লোক, কত মানুষ, আর এত সুন্দরভাবে গ্যাংটকের এই মেল রোডকে সাজিয়েছে, তা মানে না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারা যাবে না। কত মানুষ যে বন্ধুরা ঘুরতে এসছে তার সংখ্যা গুণে শেষ করা যাবে না। 3 ডবল 4 ডবল সংখ্যা তার। এত মানুষ এসছে এই সিকিমের এই মেল রোডে 25শে ডিসেম্বর উপভোগ করতে, তার সংখ্যা গুণে শেষ করা যাবে না। তবে বন্ধুরা এটা বললে ভুল হবে, যেটা আমাদের কলকাতার পার্কস্ট্রিট, মনে হয় পার্কস্ট্রিটের থেকেও এখানে তার সংখ্যা বেশি। তারপর বন্ধুরা আমরা এগিয়ে গেলাম গান্ধী মূর্তির দিকে। সেখানে গিয়ে দেখি অবাক করা কাণ্ড। সেই গান্ধী মূর্তিকে ঘিরে তার সংখ্যা যেন বাড়তেই থাকছে, তাকে ঘিরে ছবি তোলার হিড়িক যেন বাড়তেই থাকছে। এত ভিড় গান্ধী মূর্তির সামনে, না দেখলে বন্ধুরা বিশ্বাস করা যাবে না। তার সেই রূপ আমি গিয়েই একমাত্র প্রত্যক্ষ করতে পেরেছি। তবে পার্কস্ট্রিট বলা ভুল হবে, পার্কস্ট্রিটের থেকেও ভিড় এখানে এই গ্যাংটকের এই মেল রোডে সিকিমে। সত্যি কথা বলতে খ্রিস্টানদের এই পবিত্র দিন বা খ্রিসমাস, যেটি বছরে একবারই আসে, আর তার উৎসব এত ঘন ঘটা করে হবে নাই বা কেন? তাই জন্যই এত ভিড়। দূর দূরান্ত থেকে কত লোক এসছে এই সিকিমে এই উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য, এই উৎসবটাকে একত্রিত করার জন্যে। আর আমরাও সেই উৎসবে সামিল হয়ে গিয়ে এক অন্য রূপ দেখতে পেয়েছিলাম সিকিমের মেল রোডের এই খ্রিসমাসের দিন। ঠিক এমনই ভিড়, এমনই লোক সংখ্যা যা আমরা আমাদের দুর্গাপুজোয় দেখে থাকি। আমরা কলেজ স্ট্রিটে দুর্গাপুজোর সময়, বা আমরা মোহাম্মদ আলী পার্ক, বা আমরা কলেজ স্কোয়ার ঠাকুর দেখতে যাওয়ার সময় ঠিক এর থেকেও বেশি ভিড় আমরা অনুভব করি। এতটাই ভিড় আমরা অনুভব করেছিলাম সিকিমের এই গ্যাংটকে 25শে ডিসেম্বরের দিন। তারপর বন্ধুরা মেল রোডে সেই ভিড় দেখে আমরা আবার লালবাজার মার্কেটে নেমেছিলাম সেখানকার ভিড় দেখার জন্য। সেখানেও প্রায় ভিড় ভালো রকমই ছিল। আর সেই ভিড় দেখে সেখানে আমাদের একটি দাদা, দেবরাজদা,
তার বাড়ির মেয়ের জন্য একটি সোয়েটার নিল এবং সেটা নিয়েই আমরা আবার এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। দেখা হয় বন্ধুরা পরের ভিডিওয়ে, আজ এখানেই রাখলাম।